আমি শহরে থাকি তাই আমি আহলে হাদিস, আর ওই গ্রামে থাকে তাই আহলে হাদিস না। এই বিষয়টা কিন্তু এরকম নয়। আমি গ্রামে থাকি তাই সালাফি নয়, আর ওই শহরে থাকে যে আমি সালাফি থাকে তাই সালাফি, এরকম কিন্তু না। এবং সমাজ ব্যবস্থাপনা পরিচালনায় এবং যেই জামাতের কথা কোরআন হাদিসে এসেছে সেই জামাতটা হচ্ছে আপনারা যেভাবে আছেন, বুঝতে পারেন না? আলহামদুলিল্লাহ। কেননা আপনি যখন আপনার এলাকায় জামাতবদ্ধ হয়ে থাকবেন তখন আর আপনাদের মাঝে কোনো বিরোধী দল থাকবে না, বুঝতে পারেননি? তখন আর ওই হিজবিয়াত তৈরি হবে না। যেই হিজবিয়াত জায়েজ না জায়েজ সেটা পরে, মানে দল করা জায়েজ না সেটা পরে, কিন্তু আলেম ওলামাদের মাঝে অনেক মতভেদ আছে যে দল করা যাবে কি যাবে না। কিন্তু এগুলি সব কিছু থেকে মুক্ত হয়ে যে আপনারা নিজেরাই যে সালাফদের মানহাজকে অনুসরণ করে নিজেরাই যে পুরো এলাকাবাসী এক জায়গায় হয়ে, সব যুবক এক জায়গায় হয়ে কোনো দলকে ঢুকতে না দিয়ে নিজেরাই যে একটা ভিত প্রতিষ্ঠা করে রেখেছেন, মাশাআল্লাহ। আমাদের একটা গ্রন্থাগারও আছে মাশাআল্লাহ। আমি একটু বলতেছিলাম সভাপতি হিসেবে যে আমাদের গ্রন্থাগার যেহেতু আছে, যুবকদের বই পড়ার প্রতি আকর্ষণ আছে, তো উনি বই পড়ার কথা বলতে বলেছিলেন কিন্তু আমি ভুলে গেছি, কথায় কথায় মাথা থেকে হারিয়ে গেছে। যদি মানে সম্ভব হয় যদি আপনাদের ইয়ে থেকে আমাদের এখানে কিছুটা সহযোগিতা করা পসিবল বই পুস্তকের? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদের এখানে যখন জামিয়া সালাফিয়ায় যাবে একটু লিখে দেন। মুবিন ভাই, আমার পক্ষ থেকে এনাদের এই ইয়াতে আব্বুর তুবা পাবলিকেশনের যতগুলি বই আছে সবগুলি 1 কপি করে হাদিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে অনেক বেশি খুশি, আপনাদের কাজে অনেক ভালো লেগেছে। এবং আপনারা এই এলাকার মাঝে থাকিয়ে দেন, আপনারা অন্য এলাকার সভাপতি হতে যায় না, বুঝতে পারছেন? কিন্তু আপনার পাশের এলাকায় যে আহলে হাদিসেরা আছে ওদেরকে নিয়ে ওদের এলাকায় এরকম একটা সংগঠন একটা সংগঠন তৈরি করে দেন। বাইরে থেকে আসার প্রয়োজন নাই, আপনারাই পরিচালনা করবেন। এবং আপনারা কি করবেন জানেন, বিভিন্ন সমস্যার সময় আপনারা একত্রিত হয়ে সমাধান করার চেষ্টা করবেন। সমাধান না হলে কোনো একজন আলেমের সাথে যোগাযোগ করবেন, বাস, সমাধান হয়ে গেল। সহজ উপায়, মুক্তির সহজ, সবচেয়ে সহজ উপায়। আমি কোনো প্রয়োজন হলো জামিয়া সালাফিয়া রাখতে পারি। আমরা প্রতি রমজান মাসে এখানে একটা প্রতিযোগিতার আয়োজন করি, সিরাত প্রতিযোগিতা। এই 29তম পাড়ার কোরআন পাঠ প্রতিযোগিতা ছিল, 30তম। এবার আমরা 29তম পাড়ার ইনশাআল্লাহ প্ল্যান আছে। পুরস্কার হিসেবে 30,000 টাকার মতো পুরস্কার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। তো আপনাদের মধ্যে যদি প্রতিনিধি আসা যায় বা আমাদের চ্যালেঞ্জটা নিয়ে সামনে প্রতিযোগিতার চ্যালেঞ্জের কথাটা আমরা সেখানে আরেকটা চ্যালেঞ্জ দিয়েছি যে কেউ যদি লাগাতার 7 দিন তারপর 20 দিন 40 দিন লাগাতার করতে পারে তাহলে আমরা নিজেরা থেকে পুরস্কৃত করব। তা আমাদের থেকে বেশি এক। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমরা একটা ডিসিশন চালু করছি, 7 দিন যে জামাতের সাথে নামাজ আদায় করবে, ছোট থেকে বৃদ্ধ অনেকে পেয়ে গেছে। অলরেডি অনেকে 10-11 দিন হয়ে গেছে। করছেন কি সবাইকে কি একটা কাগজ দিয়েছেন নাকি? আমরা শুরু করেছি তো আমরা আপাতত শুরু করেছি আর সামনে আগাবো। হাজিরা খাতা টাইপের কিছু করবেন? হাজিরা দেবে, আমরা মুয়াজ্জিনের কাছে দায়িত্বটা আচ্ছা, নিয়ে প্রতিটা মসজিদের মুয়াজ্জিন, মাশাআল্লাহ। কারণ উনি সবসময় 5 ওয়াক্ত সালাত আদায় প্রায়। আমার পরিকল্পনাই ছিল এটা, আসলে আমার একক। আমি এর আগেও যখন প্রথম দাওয়াইর আল্লাহ সফরে বের হয় মসজিদ দাওয়া, তখন আমি ছিলাম প্রথম যখন বের হয় গোদা গাড়িতে, তখন ছিলাম। কিন্তু একক এবার বের হয়েছে, আর আগের প্রত্যেক সফরে আব্দুল্লাহ ভাই ছিল। আব্দুল্লাহ আমার পরিকল্পনার মধ্যে যেগুলি ছিল সেগুলি হচ্ছে আপনাদের যেমন পরিকল্পনা এরকম পরিকল্পনা, কারণ এরকমই হওয়া উচিত। প্রত্যেকটা এলাকায় একদিন থেকে ওই এলাকায় এরকম একটা যুব সমাজ গঠন করে তাদের হাতে দায়িত্ব অর্পণ করা এবং নিয়মিত তদারকি করা। কারণ প্রত্যেক এলাকার 1-2জন কিন্তু ভালো যুবক আছে। তো আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে, সেটা হচ্ছে ওই যে ওই এলাকাগুলি থেকে আসলাম, আমরা 2-3টা এলাকায় গেলাম, লাটশাহ মা, তারপরে আপনার সোনারায়, মনিরাম গাজী, এইগুলিতে আপনারা যারা এই এলাকার যারা যুবকরা আছে তাদেরকে এক জায়গায় করেন, এক জায়গায় করে বলেন তোমরা একটা কিছু একটা তৈরি করো, কোনো একটা লাইব্রেরি তৈরি করো অথবা কোনো একটা ফাউন্ডেশন তৈরি করো তোমাদের এলাকার জন্য। দলমত সব কিছু থেকে বের হয়ে এসে তোমাদের এলাকার মানুষ তোমাদের কেন্দ্রিক ঘুরবে, বুঝতে পারেন? তোমাদের কেন্দ্রিক তোমাদের এলাকায় দাওয়াতি কার্যক্রম হবে, তোমরাই ওই এলাকায় তাওহীদের দুর্গ নির্মাণ করবে ইনশাআল্লাহ, বুঝতে পারেননি? ইনশাআল্লাহ। যখন কেউ হামলা করবে, যখন ইতিহাসেও যদি দেখেন, যখন কেউ হামলা করেছে না, যখন কোনো বহিঃশত্রু হামলা করেছে
তখন এক একটা এলাকা এক একটা দুর্গের কাজ করেছে। বুঝতে পারেন কিভাবে? খবর তো পৌঁছায়নি খলিফার কানে, কিন্তু ওই এলাকা দিয়ে পার হয়ে আসতে আসতে অর্ধেক শেষ হয়ে গেছে। বুঝতে পারেননি? তো এটা কিভাবে হয়েছে? এখন যদি আপনি আমার রাজশাহীতে জামিয়া সালেফা, ভাই জামিয়া সালেফা একটা সংগঠন করেন, ওই জায়গায় আমাদের এখন সভাপতি করেন, তো ওই জায়গা থেকে এখানে যুদ্ধ পরিচালনা করতে করতে এই জায়গায় আস্তে আস্তে আপনারা মরে ভূত হয়ে যাবেন। বুঝতে পারেননি কথা? জি। তো ওই জায়গা থেকে ফটো আসতে আসতে আর ওই জায়গা থেকে কার্যক্রম পরিচালনা করতে করতে সবকিছু বৃথা হয়ে যাবে। যেমন আজকে তো আর দেশ স্বাধীন হয়নি, প্রায় 50 বছর হয়ে আসছে। আজকে তো আর হালেন্সার থেকে আজকে তো আর নতুনভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে না, সংগঠন তো আর আজকে হয়নি, বহুদিন আগে হয়েছে। কিন্তু প্রত্যেকটা গ্রামে গ্রামে সফল নয় কেন? কেননা গ্রাম ভিত্তিক দাওয়াতি কার্যক্রম হয় না। বুঝতে পারেননি? জি। গ্রাম ভিত্তিক সমাজ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম হয় না। যখনই প্রত্যেক সমাজের আলাদা আলাদা নেতৃত্ব থাকবে এবং ওই সমাজ কেন্দ্রিক দাওয়াতি কাজ করবে, তখন ওই সমাজের অবস্থা এমনি পরিবর্তন হয়ে যাবে। আর যখন এক দল থেকে আসে এক দলের সভাপতি নির্বাচন করবে, আর এক দল থেকে আসে আরেকজন সভাপতি নির্বাচন করবে, তখন দুই গ্রামের মাঝে মানে ফাটল সৃষ্টি হবে, অথবা কাজে অগ্রগতি আসবে না। ফাটল সৃষ্টি না হলে কাজে অগ্রগতি আসবে না, যেটা আমরা একাধিক জেলায় একাধিক বিভাগে দেখেছি সরজমিনে। তো আপনারা চেষ্টা করেন আপনাদের এলাকা আশেপাশে সব জায়গায় চেষ্টা করেন। আপনি জানলে আরো বেশি না, আমাদের এই এলাকায় আমরা গান বাজনা বাজতে দিই না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভালো লেগেছে অনেক। আমি সন্তুষ্ট আপনাদের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর সন্তুষ্ট হোক। এবং আপনারা যেভাবে আপনাদের এলাকায় করেছেন, এইভাবে প্রত্যেকটা এলাকায় করার চেষ্টা করেন আপনাদের অঞ্চল।